অন্ডালের খান্দ্রা বাসস্ট্যান্ড এবং স্কুল সংলগ্ন মোড়ে অনেকগুলি দোকান আছে। এর পাশাপাশি মোড়ে ব্যবসার প্রসার নিয়ে বসেন বেশ কিছু মাছ বিক্রেতাও। খান্দ্রা মোড়ের ঠিক সামনে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ও আছে। এই বিদ্যালয়ের ছোট ছোট ছেলেমেয়েরা দোকানদারদের ফেলা সমস্ত নোংরা আবর্জনা পার করেই তাদেরকে বিদ্যালয়ে যেতে হচ্ছে। ফলে নানান ধরনের সমস্যায় ভুগছে ওই সমস্ত ছোট ছোট পড়ুয়ারা। খান্দ্রা গ্রামের বাসিন্দা দিব্যেন্দু ব্যানার্জি জানালেন, মোড় সংলগ্ন দোকানদারেরা তাদের দোকানের নোংরা আবর্জনা ফেলে এই এলাকাতেই। এমনকি মাছ বিক্রেতা থেকে শুরু করে মুরগির দোকান, তারাও তাদের দোকানের সমস্ত বর্জ্য আবর্জনা স্কুলের সামনে অমানবিকভাবে দীর্ঘদিন ধরে ফেলে আসছে। বারবার তাদেরকে বলেও কোনো কাজ হয়নি। এদিকে নোংরা আবর্জনার জন্য স্তূপাকৃত হয়ে যাওয়ায় যেমন এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে, পাশাপাশি এলাকাতে দূষণও বাড়ছে এবং মশার উপদ্রবও বেড়ে চলেছে। প্রচণ্ড মশার উপদ্রব বাড়ায় ডেঙ্গুর আতঙ্কে ভুগছেন স্থানীয় ব্যক্তিরা। দিব্যেন্দুবাবু আরও অভিযোগ করেন যে বহুদিন আগে একবার নিজেদের উদ্যোগেই এই এলাকার সমস্ত সাফাইয়ের কাজ করা হয়। খান্দ্রা পঞ্চায়েত প্রধানকে বলেও কোনো সুরাহা মেলেনি। তিনি বলেন, এলাকায় নোংরা আবর্জনা স্তূপ এবং পাশাপাশি নিকাশির কোনো ব্যবস্থা নেই। ফলে একটু বৃষ্টি হলেই চরম সমস্যার মধ্যে পড়তে হয় তাদের। অন্যদিকে এ ব্যাপারে খান্দ্রা পঞ্চায়েত প্রধান অপর্ণা বাদ্যকর জানান, এলাকার নোংরা আবর্জনা এবং স্কুলের ছেলে মেয়েদের কষ্টের কথা তিনি শুনেছেন। শীঘ্রই একটা আলোচনা সভা ডেকে স্কুল সংলগ্ন এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় কিভাবে, সে ব্যাপারে তিনি উদ্যোগী হবেন। এটা হচ্ছে মেন রোড, বক্সিপাড়া যাবার এবং প্রাইমারি স্কুল যাবার। তো ওইটার দুপাশে চারদিকে অনেক ঘর বাড়ি আছে, দোতলা বাড়িও আছে। আপনি হয়তো দেখেও এলেন বা ফটো তুলে এলেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওখানে যত দোকানদার আছে সব দোকানদারকে আমরা বলেছি, মিষ্টির দোকান, মাছের দোকান এবং মুরগির দোকান, সমস্ত সবাই ময়লা নোংরা যত কিছু সব ওইখানে ফেলছে। পঞ্চায়েতের উদ্যোগে পুজোর আগে একবার কেন 2-3বার আমরা পরিষ্কার করেছি। নিজের উদ্যোগেই হোক বা পঞ্চায়েতের অর্থ দিয়েই হোক, আমরা পরিষ্কার করার পরেও বারবার বলা সত্ত্বেও কোনো দোকানদারি এই ব্যাপারে কোনো মাথা হচ্ছে না। আমাদের খান্দ্রায় ডেঙ্গু হচ্ছে এবং ওইখানে যে একটা জল জমে আছে, তার ময়লার নোংরার উল্টো দিকে বালি এবং জল, সেই জল নিকাশি কোনো ব্যবস্থা নেই। ওটা ডাউন আছে, জলটা পুরো জমছে এবং প্রচার নর্দমা ঢুকছে। আমার নিজের বাড়ি ওই পাশে, আমি ঢুকতে পারছি না বাড়িতে। ওইদিকে একটা সরু রাস্তা আছে, ওইদিকে আমি ঢুকছি। এমত অবস্থায় আমি চাইছি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এবং দোকানদারদিকে বুঝিয়ে সুঝিয়ে যেন ওখানে নোংরা না ফেলে। আমরা উদ্যোগ নিয়েছি, ভিআইপি টিম আমাদের অবশ্যই পাড়ে পাড়ে ঘুরছে, স্প্রে করে যাচ্ছে। আর ওই ডাস্টবিনের নোংরা যেটা জমেছে সেটার জন্য আমাদের মেম্বার কথা বলেছে, আমরা সেটাও পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি। দেখি একটা মিটিং আছে, এই মিটিংয়ের পর আমরা ওই পরিষ্কার করার উদ্যোগগুলো অবশ্যই নেব।